পবিত্র লাইলাতুল কদরের রাতে, বিশেষ করে এই পবিত্র রমজান মাসের শেষ দশকের বিজু রাত্রিগুলোতে যদি কেউ নবীজির শিখানো এই একটি দোয়া পড়তে পারে, যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছেন, যদি আমরা এই পবিত্র রমজান মাসের শেষ 10 দিন, বিশেষ করে 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, এই রাত্রিগুলোতে যদি আমরা এই একটি দোয়া পড়তে পারি, নফল নামাজ পড়ার পাশাপাশি অন্যান্য আমল করার পাশাপাশি, তাহলে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ, সগীরা কবিরা, জানা ওয়াজানা, শিরকি, বেদাআতি, সকল প্রকার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমরা নিষ্পাপ হয়ে যাব। এই দোয়াটি এত দামি দোয়া, শুধু গুনাই মাফ হবে না, এই দোয়ার আমল করার পর আপনি যা চাইবেন আল্লাহ তাআলার কাছে মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আপনার আমলনামা নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ এই শবে কদরের রাত্রিগুলোতে, রমজানের শেষ দশকের বেজো রাত্রিগুলোতে, 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজানে এই দোয়াটি পড়বে ইনশাআল্লাহ। অত্যন্ত দামি দোয়া। যদি আপনারা শিখতে চান, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। তো আমরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শোনার, এই আলোচনা শুনে এই দোয়াটি শিখে শবে কদর রাত্রিগুলোতে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমরা প্রথমত লাইলাতুল কদর সম্পর্কে সংক্ষেপে জেনে নেই। সকল মুসলমানের উচিত লাইলাতুল কদর সম্পর্কে জানা। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা, তারপর আপনাদেরকে সেই দোয়াটি শিখিয়ে দেব, শব্দে শব্দে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে নামাজে দাঁড়াবে, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী শরীফের হাদিস। হাদিস নম্বর হচ্ছে 1901 নম্বর হাদিস। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 760। এই অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, লাইলাতুল কদর রাতে যদি আমরা নামাজ পড়তে পারি, তাহলে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হবে এবং একটানা 83 বছর 4 মাস নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় দান করবে, তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ, অগণিত। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমরা ওই রাতের গুরুত্ব দিব ইনশাআল্লাহ। এই রাতের ইবাদতের মর্যাদা এত বেশি যে সম্মানিত ফেরেশতাগণও এই রাতে, শবে কদর রাতে, রমজানের শেষ দশকের কোনো এক বেজো রাত্রিতে, লাইলাতুল কদর রাতে আল্লাহর অনুমতিক্রমে পৃথিবীতে অবতরণ করেন। আল্লাহর হুকুমে এই জমিনে অবতরণ করেন। হাদিসে এসেছে, লাইলাতুল কদরের রাতে ফেরেশতারা এত সংখ্যায় অবতরণ করে যে তাদের সংখ্যা পাথর কুসির চেয়েও বেশি। সুবহানাল্লাহ, অগণিত অসংখ্য ফেরেশতা শবে কদরের রাতে, লাইলাতুল কদর রাতে, রমজানের শেষ দশকে কোনো এক বেজো রাত্রিতে
অবতরণ করেন। সুবহানাল্লাহ। আর ওই ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, আমাদের সাথে আমিন আমিন বলেন, আমাদের জন্য মাগফিরাত করেন মহান আল্লাহ তাআলার কাছে। সারা রাত তারা বলতে থাকে সালাম সালাম, শান্তি শান্তি। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 10,735। লাইলাতুল কদর এমন একটি মহিমান্বিত রাত যার মর্যাদা হাজার মাসের চেয়েও বেশি, অর্থাৎ এই রাতের ইবাদতের মর্যাদা 83 বছর 4 মাসের চেয়েও আরও বেশি সময়ের ইবাদতের সমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ, হাজার মাসের চেয়ে উত্তম। সূরা কদরের মধ্যে রয়েছে, আয়াত নম্বর হচ্ছে 3। আল্লাহ সূরা কদর নাজিল করেছেন। এই সূরা কদরের মধ্যে সম্পূর্ণ লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা রয়েছে। আমি গুনাহগার, শুধুমাত্র সূরাতুল কদরের অর্থ বলে দিচ্ছি, খেয়াল করে শুনবেন। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। আর আপনাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবার আল্লাহ তাআলাই উত্তর দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতাগণ ও রুহু অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম নাজিল হন তাদের রবের অনুমতিক্রমে, সকল নির্দেশ নিয়ে। শান্তিময় সে রাত ফজরের উদয় পর্যন্ত। সুবহানাল্লাহ। ওই রাত এত দামি রাত। এটা হচ্ছে সূরাতুল কদরের অনুবাদ। একবার ভেবে দেখেন যে রাত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ সম্পূর্ণ একটা সূরাই নাজিল করেছেন, সে রাতটি কত দামি হতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা গুরুত্ব দেব, অবহেলা করব না। অনেকে আমরা ঘুমিয়ে থাকি, আমরা চেষ্টা করব সারা রাত জাগ্রত থাকার। ইনশাআল্লাহ আমরা ওই লাইলাতুল কদর রাতে সারা রাত নামাজ পড়ব, জিকির করব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল পড়ব, কবর জিয়ারত করব। আর এই ফজিলতপূর্ণ দোয়াটি, যে দোয়াটি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি শিখিয়েছেন, সেই দোয়াটি আমরা পড়ব বেশি বেশি করে ইনশাআল্লাহ। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে এতবার পড়তে হবে, আপনার ইচ্ছা, আপনি যতবার পড়তে পারেন। সর্বোপরি কথা হলো যত বেশি পারবেন, যতটুকু সম্ভব পড়বেন শবে কদর রাতে ইনশাআল্লাহ। শবে কদর রাত কবে হতে পারে সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আমরা শুধুমাত্র 26শে রমজান দিবাগত রাতে শবে কদর পালন করি, অথচ শবে কদর সম্পর্কে কি বর্ণনা রয়েছে এটা আমাদের জানা দরকার। রমজানের শেষ 10 দিন, এই সময়টাই যেন পুরো মাসের সারাংশ। আর এই সময়ের মধ্যেই লুকিয়ে আছে লাইলাতুল কদর। এটি রমজানের শেষ দশকের বিজু রাত্রিগুলোতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। শুনেন মনোযোগ দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2017। তিনি বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। কিছু বর্ণনায় 27তম রাত হওয়ার সম্ভাবনা বেশি বলা হয়েছে। তবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী এই রাত প্রতি বছর একই তারিখে নাও হতে পারে। এটি 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান বা 29শে রমজানও হতে পারে। 27তম রাত সম্পর্কে হাদিসের মধ্যে আছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের জন্য রমজানের
27তম রাত, রমজানের 27তম রাত নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 762। সাধারণ নির্দেশনা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, কিন্তু পরে তা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। অতএব তোমরা রমজানের শেষ দশকের বিজয় রাত্রিগুলোতে তা অনুসন্ধান করো। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের হাদিস। কেন রাতটি নির্দিষ্ট করা হয়নি এটা তো বুঝতে হবে। কেন এই রাতটি নির্দিষ্ট করা হয়নি? এই রাতটি সুনির্দিষ্ট না করার পেছনে উম্মতের জন্য বিশেষ কল্যাণ নিহিত আছে। যদি নির্দিষ্ট একটি রাত নির্ধারিত থাকতো, তাহলে অনেক মানুষ হয়তো কেবল সেই রাতটিতেই ইবাদত করত। কিন্তু এখন শেষ দশকের একাধিক রাতে মানুষ ইবাদতে মনোযোগী হয়, ফলে তাদের আমলনামায় আরও বেশি সওয়াব যুক্ত হয়। এভাবেই আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কল্যাণের দরজা আরও প্রশস্ত করে দিয়েছেন, এটা বুঝতে হবে। সর্বোপরি কথা হলো, রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদর তালাশ করব। এই দোয়াটি পড়ব ইনশাআল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আমরা প্রথমত হাদিসটি শুনে নেই, যে হাদিসের মধ্যে এই দোয়াটি রয়েছে। তারপর আমরা দোয়াটি শব্দে শব্দে শিখব ইনশাআল্লাহ। তারপরে সর্বশেষ আমরা দুরুদ পড়ে, ইসমে আজম পড়ে সংক্ষিপ্তভাবে দোয়া করব ইনশাআল্লাহ, সকলের জন্য। তো হাদিসটি শুনেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন। কি জিজ্ঞেস করেন? হে আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোনটি, তাহলে আমি সেই রাতে কি বলবো? রহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তুমি বলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ক্ষমা করতে পছন্দ করেন, ফাফু আন্নি, অতএব আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন কাকে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আর এই হাদিসের মাধ্যমে আমরা শিখতে পারছি, এই দোয়াটি শবে কদর রাতে পড়া হচ্ছে আমার নবীজির আদর্শ সুন্নাহ। তো দলিল হচ্ছে সুনানে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3513 নম্বর হাদিস। দোয়াটি আমরা কয়েকবার শুনি অর্থ সহকারে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। পারবেন? পড়েন আমার সাথে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আরেকবার, তারপর অর্থ বলে দেব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়াটি আমরা নিজেও শিখব এবং পরিবারের সবাইকে আমরা এই দোয়াটি শিখাবো ইনশাআল্লাহ। একে অপরকে শিখাবো। সবাই মিলে আমরা রমজানের শেষ দশকে শবে কদর রাত্রিতে, বিশেষ করে রমজানের শেষ দশকের
বেজর রাত্রিগুলোতে নামাজ ও অন্যান্য আমল করার পাশাপাশি এই দোয়াটি পড়তে আমরা ভুলবো না ইনশাআল্লাহ। অবশ্যই পড়ব। কেন পড়ব? আমার নবীজি পড়তে বলেছেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন আপনারা আমার সাথে দুরূদ শরীফ পড়েন, তারপর একটি ইসমে আজম পড়েন, তারপরে দোয়ার মধ্যে অংশগ্রহণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার আমরা একটি ইসমে আজম পড়ব 3 বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখন দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো মালিক, আমরা দুরূদ শরীফ পড়েছি, ইসমে আজম পড়েছি, যে ইসমে আজম সম্পর্কে তোমার বন্ধু বলেছে দোয়া করতে দেরি তুমি কবুল করতে দেরি করো না। আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করো, আমাদের বিপদ আফত দূর করো, আমরা যারা অভাবী অভাব দূর করো, আমরা যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দাও, আমরা যারা অসুস্থ আল্লাহ দুরূদের খাতিরে, রমজানের খাতিরে, ইসমে আজমের খাতিরে, সবে কদরের উসিলায় ওগো মালিক আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করো। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ওগো মালিক ইসমে আজমের উসিলায় আমাদের সকলের মনের আশা পূর্ণ করো। আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আহকামুল হাকিমিন। আল্লাহ, মৃত্যু তো হবে, মৃত্যুর সময় তোমার বন্ধুর চেহারা মুবারক আনোয়ার দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেহেশতের পথের সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো অনুরোধ করব, যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।